আসসালামু আলাইকুম। আমি মুশির রহমান সোহান। আপনাদের আজকে নতুন একটি জায়গায় এই সকালবেলা নিয়ে চলে এসেছি। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন, আর অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ, আশা করি। যে জিনিসটি তুলে ধরবো সেটা আপনাদের ভালো লাগবে। আমরা চলে আসছি একটি মধু চাষ। আপনারা তো মধু চাষ করাও দেখেছেন, বা মধু প্রসেস কীভাবে মধুগুলো সংগ্রহ করে, মধুগুলো কীভাবে তারা মেশিনে তো করে বা বের করে মেশিন থেকে, সেগুলো আমরা ইনশাল্লাহ দেখব। এবং সেটা মধু কত করে অরিজিনাল মধু, যেহেতু এটা অর্গানিক, এটা কোনো রকমের ভেজাল নেই। ইনশাল্লাহ আমরা সেই প্রসেসটা দেখব। তো চলুন আমরা সেই প্রসেসটা একটু দেখে আগে। তো দেখুন, আমরা একটু আমি সেই কাঙ্ক্ষিত জায়গাটি চলে আসছি। এই জায়গাটি হলো কেমন হলো এই জায়গাটি দেখতে, এবং জায়গার সুন্দর এই জায়গাটি আপনাদের সামনে তুলে ধরতে পেরে সেটা আমার নিজের কাছেও ভালো লাগছে। চলুন আপনাদের আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব কীভাবে তারা মধু সংগ্রহ করছে, এবং এই মধুগুলো কোন প্রসেসে তারা সংগ্রহ বের করছে ইয়ের থেকে, মেশিনের দ্বারাই, সেটা আমরা দেখব। এই যে আমার এক ভাই আছে। ভাই একটু কি করতেছেন? মধু বের করেছি। মধু বের করছেন কত করে এটা? মানে কি প্রসেসে ভাই, একটু যদি দেখাতেন। আপনার কি খুলছেন দু একটা? এই তো খুলছি, একটু দাঁড়ান। মাছিটা বসে দেই, বসে দিয়ে আপনি খুলবো। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এটা অনেক একটু দূর থেকে আপনার কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমি ঠিক জানি না, তাহলে চেষ্টা করে যাচ্ছি আপনাদের পুরো ইয়েটা আপনাদের আমি সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। কেমন? আমি নিজেকে সেভ করার জন্য অলরেডি কিন্তু একটা সেফটি পুড়ে নিয়েছি, যেন আমাকে মৌমাছি কামড় না দেয়। তো আমরা পুরোটা দেখব, সঙ্গে থাকুন। কিভাবে তারা চাকটা সংগ্রহ করছে সেটাও আমরা দেখব। যে তারা এইভাবে দেখুন, প্রচুর মৌমাছি আমরা দেখতে পাচ্ছি। আর এগুলা কি বলে ভাই? ফ্রেম। এই ফ্রেমটা আপনারা বসায় দেন ওর ভিতরে, হ্যাঁ, ওখানে আর কি মধু সংগ্রহ করে মৌমাছি। ফ্রেমগুলো মৌমাছি তৈরি করছে। আচ্ছা আচ্ছা। আমরা পুরো প্রসেসটাই আপনাদের মাঝে আমি তুলে ধরবো, সঙ্গে থাকুন। দেখুন এই মৌমাছিগুলো আপনার একটু দেখায় কাছে থেকে। এই ফ্রেমের মধ্যেই তারা মৌমাছিগুলো তারা মধু সংগ্রহ করে, আর এখান থেকেই তো আমরা মধুগুলো সংগ্রহ করে খাই। তো এখানে একটা জিনিস পাওয়া যায়, সেটা হলো যে একেবারে পিওর, এখানে কোনো ভেজাল নেই এই মধুর মধ্যে। দেখুন, আমরা জানবো মৌমাছি আসলে মধু কত করে কেজি, সেটা আমরা ইনশাল্লাহ এনাদের কাছে জেনে নেব। যদি কারোর প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সরাসরি আমি এনাদের কাছ থেকে হয়তো আপনাদের মধু দিতে পারবো। তো এটা প্রথম, এটা নতুন ভাঙলেন না ভাই? না, এটা ভাঙবো এখন। এটা ভাঙবেন, তার মানে নতুন। হ্যাঁ, তার মানে এখান থেকে আমরা মধু পাবো আর কি। হ্যাঁ। আচ্ছা, আমরা সেটাও দেখি। দেখুন, আমরা দেখতে পাচ্ছি এখানে লাইন দিয়ে বেশ 3টা লাইন আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো, এক একটা লাইনে মনে হয় 20-30টা করে আছে। হ্যাঁ, এখান থেকেই তারা দেখুন এইভাবে ঝাড়ছে, ঝেড়ে নিয়ে ওইটাকে পরিষ্কার করে এইখান থেকে মধুগুলো তারা সংগ্রহ করবে। আমরা পুরো প্রসেসটাই দেখব। আর আপনি জানেন, জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আমি সবসময় আপনাদের এই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে দিয়ে থাকি। সব আপনাদের ভালো লাগবে এই কারণে আপনাদের জন্য আসলে এই
নিজের কি বলবো জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের মধ্যে সুন্দর সুন্দর ভিডিওগুলো তুলে ধরি। দেখুন কিছু সাদা সাদা অংশ আমরা দেখতে পাচ্ছি, এই অংশটাই সম্ভবত কিছুটা উপরের মৌমাছি। অংশটার মধ্যে আচ্ছা, কিছুটা কোনটা মধু ভাইয়া একটু যদি উপরের দেখাতে। অংশটা। সাদাটুকু আমাকে এবার একটু দেখাবেন তো, এই মধু উপরটা কোনটা, সাদাটুকু। কোন অংশটুকু? দেখুন এই এই হলো এইগুলো কি বাচ্চা, এই যে হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ওগুলো বাচ্চা, আর সাদা অংশটুকু? এই যে উপরের এইটুকু মধু, এইটুকু। এইটুকু মধু। আচ্ছা, হ্যাঁ। তার মানে সাদাটুকু আমরা হ্যাঁ। যেটুকু জানতে পারলাম যে সাদা যে অংশটা সেটুকু হলো মধু। তো আমরা সেটা ইনশাল্লাহ দেখবো। চলুন যাই আমরা মূল জায়গায় যেখানে মধু সংগ্রহ ভাঙাচ্ছে বের করবে সেই প্রসেসটা আমরা দেখব। কেমন সেই প্রসেসটা দেখবে এবং মধু কত করে সেটাও জানবে। চলুন যাই। প্রত্যেকটা ঘরের সামনে মানে মৌমাছি এইভাবে বসে আছে দেখুন। প্রত্যেকটা ইয়েতে আমরা দেখতে পাচ্ছি দেখুন, তারা ঘরের সামনে এভাবে বসে বসে আছে। তো চলুন আমরা প্রসেসটা দেখবো এবং মধুর প্রাইসটা কত সেটা দেখবো। তো আপনাদের বলতে ভুলে গেছি যে দেখুন এই জায়গাটি এমন একটি জায়গা যে চারিদিকে এখানে সরষা, আর এই সরষা জমি থেকেই মধুগুলো তারা সংগ্রহ করছে। আপনার হয়তো এমন জায়গাগুলো আপনার কখনো দেখছেন কিনা আমি জানি না। আমি আসলে আমার কাছে ভালো লাগছে, তো মনে করলাম আমার দর্শকের জন্য আমি এই ভিডিওটি উপহার দিতে পারি। তো সেই চিন্তাতেই আসলে ভিডিওটি করা। ভালো লাগলে স্কিপ করবেন না, দয়া করে পুরো ভিডিওটি দেখে আমাকে মতামত জানাবেন কেমন হয়েছে। কেমন আমরা চলুন এখন প্রসেসটা দেখব কিভাবে তারা মধু বের করে এবং কেমন প্রাইস মধু। কেমন পুরো সাইডটা আপনারা যদি দেখেন, দেখুন পুরো সাইডটা কিন্তু আপনার সরষার জমি। আর এইখান থেকে কিন্তু আপনাদের একটু দূর থেকে আমি দেখাই, দেখুন পুরোটাই কিন্তু সরষার জমি। আর এইখান থেকে তারই সেই জমির একেবারে লাগানো যে জায়গাটি দেখছেন, এটা হলো মৌমাছিটা ফার্ম করছে, মৌমাছির চাষ করছে। আর এখান থেকে মধু সংগ্রহ করে তারা এখান থেকে বিক্রি করছে, বিভিন্ন জায়গাতে যায়, বিভিন্ন পাইকারি বিক্রি হয়, বিভিন্ন বিদেশেও এটা যায়। তো আমরা চলুন জানি যে আসলে মধু প্রসেসটা দেখবো এবং মধু প্রাইস কেমন সেটা আমরা দেখব। এটা হলো তারা এই অংশটা সম্ভবত মধু আমরা দেখতে পাচ্ছি। দেখুন কিভাবে মধুটা তারা বের করে নিচ্ছে দেখুন। এটা হলো সেই মেশিন যেখান থেকে মধু বের করা হবে। তাহলে সেটা ইনশাআল্লাহ আপনাদের দেখাবো। ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাইয়া আপনার? মোহাম্মদ আনোয়ার হোসেন। আচ্ছা, এই কি ফার্মটা কার? এই আমারই চাষ ভাই, করছে কি আমারই। আপনি জি ভাই। মালিক? জি ভাই। আচ্ছা আচ্ছা। এর কতখানি মৌমাছি কতগুলো করছেন একটু জানাবেন? বক্স 90 পিস আছে ভাই, 90টা। 90 পিস আছে। জি। আচ্ছা, এখান থেকে কি পরিমাণ মধু সংগ্রহ হয়? এখান থেকে 90 পিসে আপনার যদি ভালো মানে রেজাল্ট আসে তাহলে এখান থেকে তাও 7 মণ 7 মণ সংগ্রহ হবে সপ্তাহে। কত করে কেজি সাপ্তাহিক আপনার? 7 মণ। জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে কত করে কেজি বিক্রি করছেন একটু যদি আমরা এই বলতেন? খুচরা 400 টাকা কেজি বিক্রি করতেছি। 400 টাকা কেজি। জি। আর পাইকারি না খুচরা এটা? খুচরা বিক্রি করছি, পাইকারি অবশ্যই একটু কম হবে তো। পাইকারি কত করে একটু যদি বলতেন? পাইকারি মূলত এখনো সেইভাবে তো রেট আসে নাই, মানে যার কাছে যে দামে বিক্রি করতে পারে। আচ্ছা, আমার ভিডিও দেখে কেউ যদি এসে আমার চ্যানেলের নাম বলে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই কিছু ছাড় দেব। ধন্যবাদ আপনাকে।
আপনারা শুনলেন এখানে যদি মধু অরিজিনাল অর্গানিক একেবারে অর্গানিক যার মধ্যে কোনো ভেজাল নেই, যদি মধু নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের বিস্তারিত তথ্য দিয়ে দেবো। তো চলুন আমরা এখন মধু বের করার দৃশ্যগুলো দেখি। আর আমার বাসাও আক্কেলপুরে। এই যে ভিতর তো আমরা এখন দেখবো, দেখুন অলরেডি কিন্তু ওনারা মধু ফ্রেমে বসাই দিছে। এখন আমরা কিভাবে মধুটা বের করে সেটা আমরা দেখবো। আমরা একটু দেখি। ও আচ্ছা, নিচে মধু পড়বে না, না নিচে পড়ছে? নিচে পড়ছে, গায়ে লাগে নিচে পড়ছে। আচ্ছা, নিচে আপনারা একটু দেখতে পাচ্ছেন মনে হয় মধু। আর এটা এখন আমরা কি করব ভাই, এটা কি করবেন? এই যে এটা হয়ে গেছে, মধু বের হয়েছে, এখানে আর কোনো মধু নাই। ও আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে অলরেডি মধু বের করে জি, ফেলছেন। জি। আচ্ছা এখানে কোনো কিছু হাতের স্পর্শ ছাড়াই মধু বের হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আমরা সেই মধুটা, পিওর মধু যিনি বের করলেন, বের করার পরে আমরা সেই মধুটা দেখব। আপনি মনে হয় দেখতে পাচ্ছেন একটু দূরে হচ্ছে, আমরা একটু দেখবো অবশ্যই। আচ্ছা ভাইয়া, কত করে বিক্রি করছেন বললেন জানো? লাস্ট আমরা 400 টাকা করে। হ্যাঁ, খুচরা 400 টাকা করে উনি বিক্রি করছে। এটা কি করবেন, এই 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 অংশটা কি এটা করবেন? মোম ভাই। ও আচ্ছা আচ্ছা, এটা মোম হিসাবে বিক্রি হবে। জি, ও আচ্ছা আচ্ছা। এটা মোম হিসাবে বিক্রি করে। এখানে যেটা মধু আছে এটা আমরা চিপে নিয়ে বের করি। তো আমরা আপনাদের বিস্তারিত তুলে ধরতে পেরেছি। আর যদি ভালো লাগে অবশ্যই মতামত জানাবেন। আর যারা মধু নিতে চান, অরিজিনাল মধু, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের জায়গাটি, ঠিকানাটা বা অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দেবো। যে যেখান থেকে আমার ভিডিওটি যারা দেখলেন, ভালো থাকবেন। নতুন কোনো জায়গায় নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মুশির রহমান সোহান, আল্লাহ হাফেজ।